ভাগ্য আর রাজনীতির চাকা যে কতটা নাটকীয়ভাবে ঘোরে তার জীবন্ত এক উদাহরণ হয়ে থাকলেন সালাউদ্দিন আহমেদ। একসময় যার নিখোঁজ সংবাদের সন্ধানে দেশ জুড়ে হাহাকার ছিল, মেঘালয়ের শিলংয়ের রাস্তায় যাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল, ঠিক ১ দশক পর সেই সালাউদ্দিন আহমেদই এখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সময়টা ২০১৫ সাল, উত্তাল বাংলাদেশের রাজনীতি। বিএনপির মুখপাত্র হিসেবে তখন নিয়মিত বিবৃতি দিচ্ছিলেন সালাউদ্দিন আহমেদ। ১০ মার্চ উত্তরার একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মুখোশধারীরা তাকে তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ ৬২ দিনের এক অন্তহীন অন্ধকার। অজ্ঞাতবাসের ৬২ দিন পর ১১ই মে তাকে উদ্ধার করা হয় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিংক মাঠ থেকে। মানসিক বিপর্যস্ত সেই সালাউদ্দিন আহমেদকে দেখে তখন গোটা দেশ স্তম্ভিত হয়েছিল। সেই দিন থেকে আজকের এই দিন, মাঝখানে কেটে গেছে একটি দীর্ঘ দশক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তখন উৎসবের আমেজ। রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা, আর সেখানে চমক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শপথ পাঠ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। একসময় নিখোঁজ হওয়া সেই কণ্ঠস্বরী আজ দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান সেনাপতি। আজ তার হাতেই ন্যস্ত হলো সেই অন্ধকার অধ্যায়গুলো মুছে ফেলার গুরুদায়িত্ব। যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তাকে গুম এবং অমানসিক নির্যাতনের অভিযোগ ছিল, আজ তিনি সেই বাহিনীরই সর্বেসর্বা। শিলংয়ের সেই গলফ লিংক মাঠ থেকে বাংলাদেশের সচিবালয়, সালাউদ্দিন আহমেদের এই পথ চলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘস্থায়ী মাইলফলক হয়ে থাকবে। এখন দেখার বিষয়, নিজের জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার আলোকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি কি পরিবর্তন আনেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।